গাজীপুরের আসলে কি অবস্থা আছে আমরা আজকে গাজীপুরের দুই আসন নিয়ে একটু কথা বলতে চাই। গাজীপুরের দুই আসলে টঙ্গী গাজীপুর সদর এবং গাজীপুর ক্যান্টনমেন্ট আছে, সেই ক্যান্টনমেন্ট নিয়েই কিন্তু গঠিত। গাজীপুর দুই আসনের মোট ভোটার সংখ্যা ৭,৭৯,৭২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩,৯১,৩৭০ জন এবং নারী ভোটার রয়েছে ৩,৮৮,৩৪৭ জন। এর মধ্যে আসলে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। এখানকার যে প্রার্থী রয়েছেন, বিএনপির প্রার্থী রয়েছেন এম মঞ্জুরুল করিম রনি, তিনি প্রয়াত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানের ছেলে, এবং মোহাম্মদ হোসেন আলী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী এবং ইসলামী আন্দোলনের প্রার্থীও আছে এখানে। মাওলানা এম এ হানিফ সরকার হাত পাখা প্রতীক নিয়ে তিনি লড়বেন, এবং এনসিপি থেকে লড়ছেন অ্যাডভোকেট আলী নাসের খান। তিনিও আসলে যেই শাপলাকলি প্রতীক রয়েছে সেই শাপলাকলি প্রতীক নিয়েই লড়বেন। গাজীপুর এই যে দুই আসন, সেই দুই আসনের যে নির্বাচনী প্রস্তুতি সেসব নিয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যাব গাজীপুরে। সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, গাজীপুর দুই আসন নিয়ে আসলে আমরা বলছিলাম, সেখানকার সবশেষ আসলে কি পরিস্থিতি এবং কি আসলে দেখতে পাচ্ছেন মাঠে? গাজীপুর দুই আসনের নির্বাচনী লড়াইটা কিন্তু এর মধ্যে জমজমাট হওয়ার আভাস দিচ্ছে, কেননা এই আসন থেকে আমরা এখন পর্যন্ত যেমনটা দেখতে পাচ্ছি যে বিএনপি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে সেই প্রতিটি দলই কিন্তু এরই মধ্যে কিন্তু মাঠে তাদের শক্ত অবস্থানের কথাই তুলে ধরছে। একটু জানিয়ে রাখতে চাই যে এই আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন বিগত সরকারের আমলে কিন্তু তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার পাশাপাশি এইবার যিনি প্রার্থী হয়েছেন বিএনপি থেকে এম মঞ্জুরুল করিম রনি, তিনি কিন্তু তার বাবার একটি ভোট ব্যাংকে কাজে লাগাতে চান, কেননা তার বাবা এই আসন থেকে অর্থাৎ এই এলাকা থেকে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার পাশাপাশি জামায়াতে ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, দুই দলের প্রার্থীরা কিন্তু অর্থাৎ মাঠে তাদের প্রচারণায় সরগরম রয়েছে। তারা যে আসলে যেটি বলছেন যে যেহেতু এরই মধ্যে তাদের মধ্যে একটি দর কষাকষি চলছে, যে ঐক্যবদ্ধ হলে অর্থাৎ দুই দল একসাথে কাজ করলে তারাও কিন্তু একটি বড় ধরনের ভোট ব্যাংক তারা এই আসন থেকে নিতে পারে, তারা কিন্তু সেটি বলছেন। তার পাশাপাশি এনসিপি যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা বলতে আমরা যেটি বলি যে মিছিল মিটিংয়ে অংশ নেয়নি, তবে তারাও যেটি বলছেন যে তরুণ নেতৃত্বের উপর কিন্তু ভরসা রাখবে এই এলাকার মানুষ। সেই হিসেবে বলা চলে অর্থাৎ চারটি দলের প্রার্থীরাই কিন্তু তারা তাদের জয়ের ব্যাপারে এই আসনের আশাবাদী রয়েছেন। তার একটু জানিয়ে রাখতে চাই, যদিও তফসিল ঘোষণার পর আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণা কিছুটা ঢিলেঢালাভাবে তারা করছেন, তবে তারা যেটি বলছেন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি ভোটারের কাছে তারা ভোট চাইবেন। তার পাশাপাশি তারা নির্বাচিত হলে তারা তাদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। তারা বিশেষ করে বিএনপি যেটি বলছেন যে তাদের দলের ৩১ দফা, সেই ৩১ দফার গুরুত্ব প্রতিদিনই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই আসনের মানুষের মতো সাধারণ ভোটারদের কাছে কিন্তু তুলে ধরছেন। তার পাশাপাশি যেহেতু এই এলাকা অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশন সহ টঙ্গী অর্থাৎ বলা চলে যে রাজধানী ঘেঁষা একটি শহর, সুতরাং এর গুরুত্ব কিন্তু জাতীয় রাজনীতির পাশাপাশি জাতীয় নির্বাচনেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই ছিল গাজীপুর দুই আসনের নির্বাচনের সবশেষ তথ্য আমার কাছে। মেহেদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা গাজীপুর নিয়ে আসলে জানছিলাম, গাজীপুরের যে হালচাল সেটি দেখছিলাম।